হালকা হয়েছিল এই ক্যাচালটা, কিন্তু স্বপন চৌধুরী এসে ক্যাচালটাকে কাল থেকে আরও বড় মাত্রায় তুলে নিয়ে যায় এবং মহা অশান্তি শুরু হয়। এবং এই মহা অশান্তির পরে কিন্তু অ্যাকচুয়ালিতে এখন স্বপন চৌধুরী নিজে সুর পাল্টে ফেলেছে। কথা হচ্ছে তাণ্ডব কন্ট্রোভার্সি নিয়ে আফরান নিশো সরি চাইবে, রায়হান রাফি নিজে বলেছে এই কথাটা। এবার সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, সব কিছু ক্লিয়ার, ক্ল্যারিফিকেশান দেওয়ার কথা ছিল, ক্ল্যারিফিকেশান দেওয়া হয়ে গেছে। আর কিন্তু আমরা কোনো রকম কোনো তাণ্ডব নিয়ে নেগেটিভিটি করব না, অন্তত আমি তো করব না, আমার কোনো রকম কোনো ইচ্ছা নেই, যদি না আবারও পরিস্থিতি সেরকম কিছু হয়ে যায়। তো আপাতত যা যা হয়েছে সেগুলো তোমাদেরকে ক্লিয়ারভাবে বলি। স্বপন চৌধুরীর ভিডিওটা আমি দেখলাম, শরৎ মিউজিক ভেঞ্চার্স শেয়ার মেরেছে সেই ভিডিওটা, সেখান থেকে দেখলাম এবং সেখান থেকে দেখে আমার কাছে অনেক কিছু ক্লিয়ার হলো। প্রথমত বলি, এই স্বপন চৌধুরী ভদ্রলোকটি সে যে আগের দিন যে কথাগুলো বলেছিল সেগুলো 100% মিথ্যে কথা, ঠিক আছে, একদম সব ফালতু কথা, সেটা কিন্তু একদম ক্লিয়ার। আমি বারবার বলছি যে একটা সিনেমার সিন সম্পর্কে এভাবে বলে দেওয়া, এভাবে করে দেওয়া, এগুলো ঠিক নয়। এবং আজও তিনি সেম জিনিসটাই করেছেন, যে শাকিব খান এবং আফরান নিশোর একসাথে সিন আছে, সেই সিনটা সম্পর্কে উনি বলে দিয়েছেন। তো এটা আমি কখনোই সমর্থন করতে পারছি না, পরিষ্কার কথা, এটা প্রথম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, উনি যেটা করেছেন আগের দিন যে কথাগুলো বলেছেন, ওনার সোর্স ভুল ছিল, উনি নিজে এটা স্বীকার করেছেন। কারণ রায়হান রাফি নিজে ওনাকে ফোন করেন। এটাই তো আমি বলছি যে একটা সিনেমা সম্পর্কে এতটা কুৎসার হচ্ছে চারিদিকে, আর সেখানে সেই সিনেমার টিম তারা বসে আছে চুপ করে, কেন বসে থাকবে? তাদের সিনেমা যদি সত্যিই না অন্যায় করে থাকে তো সেটাই করেছে রায়হান রাফি। রায়হান রাফি ফোন করেছে এই ভদ্রলোককে, স্বপন চৌধুরীকে। সেই স্বপন চৌধুরীকে ফোন করার পরে স্বপন চৌধুরী মানে অ্যাজ ইট ইজ তিনি পরবর্তীকালে কল ব্যাক করার আগে শাকিব খানকে স্বপন চৌধুরী ফোন করেন। শাকিব খানের সেক্রেটারি বা শাকিব খানের টিম থেকে কেউ একজন ফোনটা ধরেন। উনি নিজে বলেছেন ওনার ধারাভাষ্য মতে, বারবার বলছি এই ভিডিওটা সেইভাবেই আমি বানাচ্ছি, ওনার ধারাভাষ্য মতে সেখানে সেই টিম বলেছে নাকি যে শাকিব খান এখন কলকাতাতে। অথচ আমি আবারও ব্যাপারটাকে মেলাতে পারছি না, কারণ শাকিব খান মানে একটা এরোপ্লেনের ভিতরে ছবি দিয়েছিলেন, যেখানে শাহরিয়ার শাকিল ছবি দিয়েছিলেন, শাকিব খান শাহরিয়ার শাকিল বসে আছেন, তারা কলকাতা থেকে ডাবিং করে ফিরে যাচ্ছেন, এরকমটা ছবি দিয়েছেন তারা। মানে শাকিব খান আবার ডাবিং করতে গেছেন কলকাতাতে, মানে আবার ডাবিং করতে এসছেন আমাদের কলকাতাতে। ব্যাপারটা আমার কাছেও মানে একদমই ক্লিয়ার নয়। যাই হোক, বাদ দাও, যেটা শুনতে পেয়েছি সেটা বলছি। শাকিব খান নাকি এখন কলকাতাতে ডাবিং করছেন। তো এখানেই কিন্তু স্বপন চৌধুরী নিজের ওই কী বলে একটা ইউটোপিয়া বা একটা ধারণা বা একটা স্বপ্ন, যে কী বলবো, দেশ তৈরি করে রেখেছেন উনি, যে নিশো মানেই খারাপ, ঠিক আছে, কারুর ক্যামিও দেওয়া যাবে না, এবং সাকিবিয়ানদের উস্কানিমূলক জিনিসপত্র করতে উনি চেয়েছিলেন। সেই জিনিসটাতে ওনার ভেঙে যায়, ঠিক আছে, এ ধরনের জিনিসপত্র করে। তার পরবর্তীতে উনি কী করেন, তার পরবর্তীতে রায়হান রাফি ওনাকে ফোন মানে রায়হান রাফিকে ফোন করলে ফোন ধরে না, তারপরে রায়হান রাফি পরবর্তীকালে ফোন করে এবং প্রায় 40 মিনিটস মানে 40 মিনিট ওনাদের দুজনের কথা হয়েছে, ঠিক আছে। দেখো, এই স্বপন চৌধুরী এরা সিনিয়র ডিরেক্টর, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরা কেন কন্টেন্ট ক্রিয়েশনে চলে আসে আমি আবারও বলছি, সেটা আমার কাছে কোনো ধারণা নেই। মানে এরা ভগবান এরকম তো নয়, ব্যাপারটা হচ্ছে এটাই। মানে আমি অনেস্টলি বলছি যে এরা কেন কন্টেন্ট ক্রিয়েশনে চলে আসে, এদেরকে আরও অন্য কোনো কাজ নেই। অ্যাকচুয়ালি ক্যাচালটা কিন্তু বাঁধালো এরাই অ্যাকচুয়ালিতে, যে কথাগুলো বলেছে আগের দিন, যে শাকিব খান অসহায়, শাকিব খান বিপদে পড়ে এই কাজটা করছে, বা শাকিব খানকে করতেই হবে, তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে, এই ধরনের বক্তব্য পর্যন্ত রাখা হয়েছে, সেখানে রাজনৈতিক আঙ্গিকও তুলে আনা হয়েছে, সেগুলো সব মিথ্যে কথা বন্ধুরা। এই ভদ্রলোক নিজেই বলছেন। অদ্ভুত ব্যাপার, কি হচ্ছে এগুলো তাণ্ডব নিয়ে। রায়হান রাফির সাথে তার যা কথা হয়েছে, রায়হান রাফির সাথে কথা হওয়ার পরে তার যা বক্তব্য, সে সাকিবিয়ানদের হয়ে সে বক্তব্য রেখেছে, এটা তো ঠিক আছে, এটা তবু তো একটা পয়েন্ট ছিল। কিন্তু এই যে আরও উস্কানিমূলক, যে শাকিব খান অসহায়, শাকিব খান নিজেও ব্যাপারটা মেনে নেননি, এই জায়গাটাতে কিন্তু ছিল না ব্যাপারটা, সে কিন্তু উনি নিজেই স্বীকার করেছেন। তাই আমি বারবার বলছিলাম, কালকেও ভিডিওটা যখন বানিয়েছি তখন আমি বলেছি যে স্বপন চৌধুরীর ধারাভাষ্য মতে না, আমাদের ধারাভাষ্য মতে আমরা কেউ জানি না এখনও সত্যিটা কী। রায়হান রাফি স্বপন চৌধুরীকে ফোন করে, এখান থেকে আরও কিছু আপডেটসও উঠে এসছে, কী বলবো, মানে সেগুলো দেবো কি দেবো না, সেগুলোই দেবো, অবশ্যই দেবো উনি যখন বলেছেন। তো উনি কি বলেছেন, রায়হান রাফি কী বলেছেন, যে অবশ্যই নিশোকে ক্ষমা চাইতে হবে, এতে অসুবিধার কিছু নেই, সে 3 তারিখ অবধি ডেটটা চেয়ে রেখেছে, শুধু প্রেস মিটে নিশো ক্ষমা চাইবে, এর কোনো সমস্যা নেই। এবার যেমনভাবেই ক্ষমা চাক, শাকিব খানের পার্সোনালি গিয়ে শাকিব খানের কাছে ক্ষমা চাক, বা শাকিব খানের সামনে এসে শাকিব খানের কাছে ক্ষমা চাক, বা যা হোক ক্ষমা চাইবে নিশো, এটা মেন পয়েন্ট ছিল, এটা নিয়ে লড়াই করা যেত। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটাকে এমন বাজেভাবে ডাইভার্সন করা হয়েছে। কিছু সোর্স থাকে আর কিছু লোক থাকে যারা রীতিমতো খবরটাকে ঘোরায় এবং
সেখানে একটা এত বড় ডিরেক্টর হয়ে সে এই কথাটা বলে দিচ্ছে যে আমার সোর্স, আমার ইম্পর্টেন্ট সোর্স বা আমার প্রচণ্ড বিশ্বস্ত সোর্স থেকে জানায়, এটা ঠিক নয়। সিনেমাটার কত বড় ক্ষতি হচ্ছে এতে, এটা কোথাও গিয়ে আমাদের বুঝতে হবে। যাই হোক, এবার চলে আসি মেন পয়েন্টে, সেটা হচ্ছে আফরান নিশো ক্ষমা চাইবে, আদারওয়াইজ ওই সিনটা থাকবে না। এবং ওই সিনটা খুব গুরুত্বপূর্ণ একটা সিন, ওটা জয়া আহসানকে বাঁচানোর সিন নয়। এটাই রায়হান রাফি বলেছেন নিজে, এবং রায়হান রাফি নিজে বলেছেন যে ক্ষমা চাইবে। কেন ক্ষমা চাইবে না? এই কথাটা এটাতে মানে রায়হান রাফি বলেছে দোষ করেছে যখন নিশ্চয়ই ক্ষমা চাইবে। এবং প্রমোশন নিয়েও রায়হান রাফি যে কথাটা বলেছে যে আজকে বয়কট বয়কট বয়কট, এত ডাক উঠেছে চারিদিক থেকে যে রায়হান রাফি করবেটা কি, এখন প্রমোশন করবে? এই তো টাইটেল ট্র্যাকের অবস্থা। তাই জন্য প্রেস মিট অব দি টাইম চেয়েছে তারা। আমার মনে হয় তারা পোস্ট প্রোডাকশন করবে না তাদের উপরে এত চাপ দিয়ে দেওয়া হচ্ছে যে এখান থেকে ক্যাচাল করো, ওখান থেকে ক্যাচাল করো, শুধু শুধু একটা সিনেমার পিছনে লেগে পড়ে যাওয়া হচ্ছে। শাকিব খান, আরে ভাই এটা বোঝো সাকিবিয়ানরা, তোমাদেরকেই তোমাদের শাকিব খানের সিনেমার পিছনে লেলিয়ে দেওয়া হচ্ছে। কি ভাই বোকার মতন কাণ্ড কারখানা করে ফেলো সব জিনিস নিয়ে। আমার মনে হয় যে সিনেমাটা খারাপ হলে, ক্ষতি হলে, সিনেমাটার ক্ষতি হলে কার লাভ, মানে কার ক্ষতি হবে? রায়হান রাফির ক্ষতি হবে, শাকিব খানের ক্ষতি হবে। বলে দিয়ে এবার এখান থেকে আপডেটটা আসি, রায়হান রাফি নাকি ব্ল্যাকমেল করছে যে শাকিব খানকে কোনো রকমে কাজ করিয়ে নিয়েছে, শুটিং তো করিয়ে নেওয়া হয়ে গেছে, আর কি যায় আসে। ভাই কোনোদিন আর শাকিব খানের সাথে সিনেমা করবে না রায়হান রাফি? অলরেডি কলকাতার প্রযোজনা সংস্থার সাথে রায়হান রাফি একটা সিনেমা করছে যেটা আগস্ট মাস থেকে শুটিং শুরু হচ্ছে, এটা উনিই বলেছেন। আবার ওই স্বপন চৌধুরীই বলেছেন, যদিও ওনার যে আগের দিনের কথা এবং পরের দিনের কথার সাথে কোনো সিঙ্ক নেই, তাই ওনাকে 200% বিশ্বাস করাটাও কঠিন। কিন্তু আমি আবারও বলছি যে উনি এই কথাটা বলেছেন যে একটা বাইরের প্রযোজনা সংস্থা আছে যে সংস্থার সাথে রায়হান রাফি একটা ছবি করছে, এবং নিশোর সাথে মাঝখানে কোনো ছবি উনি করছেন না। এবং কুরবানি ঈদেও শাকিব খানের সাথে সিনেমা নিয়ে আসছেন রায়হান রাফি, সেই সিনেমাটা তুফান 2 সম্ভবত, ঠিক আছে? পরপর দুটো ছবি উনি শাকিব খানের সাথে করবেন, তাই শাকিব খানের সাথে ওনার কোনো সম্পর্ক খারাপ হয়নি, রাফির কোনো সম্পর্ক খারাপ হয়নি শাকিব খানের সাথে। এই কথাগুলো যা যা উঠেছে এতক্ষণ ধরে সবটাই ভুয়ো কথা, ভুয়ো সোর্স, ভুয়ো বিষয়। বুঝলে ব্যাপারটা? ক্লিয়ার হলো তোমাদের কাছে বিষয়টা? এটা উনি নিজে এই কথাটা বলে দিয়েছেন। আর সাকিবিয়ানরা যেটা চাইছে যে নিশোর সিন থাকুক, এমনটা নাকি নিশোকে নাকি অপমান করা হবে, এরকমটা বক্তব্য। আরে আমরা একদিক ধরে বসে আছি, সাকিবিয়ানদের দিকটা ধরে বসে আছি। নিশোর ফ্যান্সরা কী দোষ করেছে, নিশো কী দোষ করেছে ভাই? এটা তো ঠিক না। আমার মনে হয় যে নিশো ক্ষমা চাক, যেটা করেছে সে অন্যায় করেছে, আমারও এটা পার্সোনালি ওপিনিয়ন। কিন্তু তার মানে এটাকে নিয়ে এত হাউচাউ করার বিষয় নেই, এত ঝামেলা করার বিষয় নেই আমার মনে হয় কোথাও গিয়ে। সেটা হবে, তার সে ক্ষমা চাইবে, রায়হান রাফি নিজে বলেছে সে ক্ষমা চাইবে। যাই হোক, এবং পরবর্তীকালে যেটা দাঁড়ালো, মেন মোদ্দা কথা কী দাঁড়ালো, যে 3 তারিখ অবধি এখন আমাদের চুপ করে থাকতে হবে, যা আছে সব পজিটিভ নিয়ে কথা বলতে হবে, তাণ্ডব নিয়ে। 3 তারিখে সব কিছু ঠিক হয়ে যাবে প্রেস মিট হলে, এটা রায়হান রাফি নিজে কথা দিয়েছে, হয়ে গেল। আর যারা নেগেটিভ পাবলিসিটি করছো তাদের আমার মনে হয় কোথাও গিয়ে এবার একটু বন্ধ করা উচিত এই সিনেমাটা নিয়ে প্যাচাল পাড়ছে, মানে পুরো একটা মানে কলতলার ক্যাচাল বলে না, কলতলার ক্যাচাল লেগে গেছে এই সিনেমাটাকে নিয়ে। কলতলার মানে কাকিমারাও এরকম ক্যাচাল করে না, সিরিয়াসলি। যাই হোক, এটা আমার কোথাও গিয়ে মনে হয় একটা সিনেমার ক্ষতি করো না এভাবে। আফরান নিশো ক্ষমা চাইবে, এটা রায়হান রাফি নিজে বলেছে, এবং আফরান নিশোকে নিয়ে সে আপকামিং কোনো ছবি করছেও না, এটাই হচ্ছে কথা। আর এটা অন্য কোনো ছবির প্রোমো নয়, সুড়ঙ্গ 2 এর প্রোমো নয়, এটা ভুয়ো কথাবার্তা, এটা এই সিনেমারই পার্ট। এবং এই ক্যামিওর পোর্শনটা না হলে থাকবে না আফরান নিশো ক্ষমা না চাইলে, এটাও রাফি বলেছে যে না থাকলে বিরাট কোনো ক্ষতি হবে না, কিন্তু থাকলে মজা পাবে সবাই দেখে। ভাই ঈদের ছবি, এত বড় একটা ছবি, কি ক্যাচাল ভাই! হ্যাঁ সত্যি রাফি জীবনে কোনো দিন এরকম ইউনিভার্স বানাবে না, এত ঝামেলা করছো, এত অ্যাটাক করছো, এত করছো। আমার মনে হয় রাফির ওপরে একটু ভরসা রাখো না। রায়হান রাফি ওটা সুপারস্টার ডিরেক্টর ওটা। এবং আজকে হল মালিক থেকে শুরু করে সবাই মিলে নাকি বলেছে যে রায়হান রাফি আর শাকিব খান, দেখেছো তো তোমরা যা বলো যে রাফির আবার কী দম আছে। ভাই রায়হান রাফি আর শাকিব খান একসাথে নিয়ে তারা ছবি করতে বলেছে সেই হল কর্তৃপক্ষ থেকে, সেটা আবার ঈদ ছাড়া অন্য টাইমে, যেটা ডিসেম্বর মাসে আসবে, ভাবো। যাই হোক, যা বলা সেগুলো বলে দিয়েছে, এবং এগুলোর পূর্ণ কল রেকর্ড ওই স্বপন চৌধুরী তিনি কিন্তু রাফির যে কথোপকথন সেটার কিছুটা পোর্শন কিন্তু পাবলিককে শুনিয়েওছে, চাইলে শুনে নিতে পারো। তাহলে এবার সব ক্লিয়ার, আর কোনো অশান্তি নেই। এবার শান্ত হও বাবা, শান্ত হয়ে তাণ্ডব নিয়ে সাপোর্ট করো। তাণ্ডবের গান আসছে, কতগুলো আপডেটস আসছে পরপর, সেলিব্রেট করো না ভাই তাণ্ডব নিয়ে। এটা মেগাস্টার শাকিব খানের ছবি,
কোথায় তুফানের হাইপ ছিল, কোথায় ক্রেজ ছিল? আমাদের একটু ভাবতে হবে তো, আমাদের তো একটু সিটিমার মোমেন্ট করতে হবে, ক্রেজি ব্যাপার স্যাপার করতে হবে তো নাকি? সাকিবিয়ানরা জেগে ওঠো ভাই, উৎসব করতে হবে আমাদের তাণ্ডব নিয়ে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।